বম্বে ব্লাড গ্রুপ নিয়ে। এটা ডক্টর ওয়াই.এম. বেন্ডা মার্চিল প্রথম আবিষ্কার করেছিলেন। অ্যাকচুয়ালি ব্লাড গ্রুপ সম্বন্ধে জানতে গেলে আমাদের গ্রুপটা কীভাবে ডিসাইড হয় এটা জানতে গেলে প্রথমে আমাকে কী করতে হয়, একটা টেস্ট করতে হয়। যে টেস্টে কী আসে, আমাদের ব্লাডগুলোকে নিয়ে বিভিন্ন অ্যান্টিজেন গ্রুপের সাথে কম্বিনেশন করে দেখানো হয়। যদি এই অ্যান্টিজেনের সঙ্গে রিক্রিয়েশন না করে, যে অ্যান্টিজেন গ্রুপের সাথে যদি বিক্রিয়া যে ব্লাড করবে না, তাহলে সেটা সেই ব্লাড গ্রুপের ক্যাটাগরিতে আসবে। আর সেটা ডিসাইড হয় আরবিসি থেকে। আমাদের যাদের আরবিসিতে এ অ্যান্টিজেন আছে তারা এ গ্রুপের ব্লাড, বি অ্যান্টিজেন আছে তারা বি গ্রুপের, এবং এ বি দুটোই আছে তারা এ বি গ্রুপের। আর যাদের মধ্যে কোনো অ্যান্টিজেন নেই তাদেরকে ও গ্রুপ বলা হয়। কিন্তু এটা অ্যাকচুয়ালি অর্ধেক সত্য কথা। এটা হাফ সত্য কথা। অ্যাকচুয়ালি বলতে গেলে ইনিশিয়াল স্টেজে আমাদের সবার কাছে অ্যান্টিজেন এইচ থাকে। যে অ্যান্টিজেন এইচ থেকে আমাদের অ্যান্টিজেন এ তৈরি হয়, অ্যান্টিজেন বি তৈরি হয়, এবং অ্যান্টিজেন এ বি তৈরি হয়। যাদের মধ্যে দুটোই থাকে তাদের মধ্যে এ বি তৈরি হয়। আর ও এর মধ্যে অ্যাকচুয়ালি অ্যান্টিজেন এইচ থাকে। এই কারণে কখনই আমরা বলবো না, ভুল ইনফরমেশন হয়ে যাবে যে ও গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না। ও গ্রুপে অ্যান্টিজেন এইচ থাকে, যেটা থেকেই বাকি অ্যান্টিজেনগুলো তৈরি হয়। কিন্তু একটা বিশেষ ক্যাটাগরির ব্লাড পান ডক্টর ওয়াই.এম. বেন্ডা, যে কারণে এই ব্লাড গ্রুপটা বম্বেতে পাওয়া গেছিল বলে নাম দেওয়া হয়েছে বম্বে ব্লাড গ্রুপ, যার মধ্যে এই অ্যান্টিজেনগুলোর মধ্যে কোনোটাই বর্তমান নয়। দ্য রেয়ার অ্যান্ড দ্য রেয়ারেস্ট ব্লাড গ্রুপ। এর মেন অ্যান্টিজেন যেটা তৈরি হয় তার বেস হাইড্রেট এবং প্রোটিন, এই দুটোর কম্বিনেশন।